সচরাচর আমরা এই বানগুলো বাজার থেকে কিনে খেয়ে থাকি। কারণ আমরা এগুলোকে বাসায় বানানো অনেকটা ঝামেলা মনে করি। যারা বানের রেসিপি জানে এবং বান বানাতে পারে, আমার মনে হয় না তারা কখনো দোকান থেকে বান কিনে খায়। কারণ ঘরে বানানো এই বান দোকানের থেকে অনেক টেস্টি হয়। বান বানানোর প্রধান উপাদান হলো ইস্ট। আমি যে ইস্টটা ব্যবহার করছি আজকে ওইটা ভালো কিনা চেক করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ১ কাপ উষ্ণ গরম দুধ, আর তাতে দিয়ে দিয়েছি ৩ টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা একটু নেড়ে দিয়ে দিলাম ১.৫ চা চামচ পরিমাণ ইস্ট। এখন এই মিশ্রণটা ১০ মিনিটের জন্য ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। একদম কাটায় কাটায় ১০ মিনিট পরেই আমি ঢাকনাটা খুলে দেখতে পেয়েছি যে আমার ইস্টটা ভালো আছে। এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে। একটা বড় বোলে নিয়ে নিয়েছি ২ কাপ ময়দা, ১ চিমটি লবণ আর 1/4 কাপ গুঁড়া দুধ। এখন দিয়ে দিচ্ছি ডিম। ২টা ডিম নিয়েছি আমি এখানে। একটা ডিমের কুসুম আমি উঠিয়ে রেখেছি। পরবর্তীতে সেটা আমার কাজে লাগবে তাই। আর এখন দিয়ে দেব সেই ইস্টের মিশ্রণটা। এখন এই সবকিছুকে আমি চামচ দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমার মাথায় এসেছে যে আমার কাছে ইলেকট্রিক বিটার আছে। তো আজকে আমি বানের ব্যাটারটা হাত দিয়ে না করে এই ইলেকট্রিক বিটার দিয়েই করতেছি। আমার ব্যাটারটা একটু পাতলা হয়েছে তাই আমি এখানে আরো 1/2 কাপ ময়দা এড করেছি। যাদের কাছে এই ইলেকট্রিক বিটারটা নেই তাদের কোনো টেনশনের কারণ নেই। রুটি বা পরাটার ডোয়ের মতো ৫ থেকে ৭ মিনিট হাত দিয়ে ভালোভাবে মথে নিলেই একটা পারফেক্ট ডো পেয়ে যাবেন। এখন এই ডোয়ের ভিতরে আমি অ্যাড করব 1/3 কাপ সয়াবিন তেল। এখানে ঘি বা বাটার ইউজ করলে ফ্লেভারটা আরো বেশি ভালো হবে। ডোটা রেডি হয়ে গেলে ডোয়ের উপরে একটু তেল দিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে রেখে দেব ১ থেকে ১.৫ ঘন্টা, যেন ডোটা ফুলে ডাবল হয়ে যায়। আর একটু গরম স্থানে রাখলে এই কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। ১ ঘন্টা পরে আমার এই ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আর বেশি মথামতি করার কোনো প্রয়োজন নেই। আলতো হাতে সাইডটা ছাড়িয়ে গাটা একটু মসৃণ করে নেব ঘুরিয়ে ঘুরিয়ে, যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি এইভাবে। তারপরে এখান থেকে আমি আমার পরিমাণ মতো ৬টা লেচি কেটে নেব। এখন একটা করে লেচি নিয়ে লেচিটাকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে রাউন্ড করে বলের মতো বানের আকৃতি দিয়ে দেব। আমি যতক্ষণে বানগুলো বানাচ্ছি ততক্ষণে আপনারা কমেন্টে একটা কমেন্ট করে জানিয়ে দেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন। ভিডিওটা ভালো লাগলে আপনার টাইমলাইনে শেয়ার করে দিবেন। আমি আজকে বানগুলো চুলায় বেক করব, তাই এরকম একটা স্টিলের প্লেটে তেল ব্রাশ করে একটা কাগজ বিছিয়ে দিয়েছি। তার উপরে বানগুলো সাজিয়ে দিয়েছি। একটু ফাঁকা ফাঁকা করেই রেখেছি আমি, কারণ ১ ঘন্টা রেখে রাখার পর এই ফাঁকাগুলো সব ফিল আপ হয়ে যাবে। আর ১ ঘন্টা পরে দেখুন বানগুলো কতটা ফুলেছে। শুরুতে যে ডিমের কুসুমটা আমি রেখে দিয়েছিলাম, বলেছিলাম না পরবর্তীতে কাজে লাগবে, সেই ডিমের কুসুমটা ফেটিয়ে আলতো হাতে আমি বানগুলোতে ব্রাশ করে দিচ্ছি। এতে করে সুন্দর একটা কালার আসবে চুলায় বেক করার পরও। আর একটু বেশি সুন্দর দেখানোর জন্য উপরে ছড়িয়ে দিয়েছি সাদা তিল। এখন চুলায় আমরা যেভাবে কেক বেক করি ওইভাবেই একটা পাত্র প্রিহিট করে তার ভিতরে বানগুলো রেখে ঢাকনা দিয়ে কম আঁচে ২০ থেকে ২৫ মিনিট বেক করে নিলেই বানটা রেডি হয়ে যাবে। বানগুলো দেখে আপনাদের মনে হতে পারে যে আমার এই বানগুলো পুড়ে গিয়েছে। আসলে না, আমি বানগুলো হওয়ার পরে বানের উপরে তেল ব্রাশ করে তারপরে একটা গরম তাওয়ার উপরে এই প্লেটটা আমি উল্টা করে রেখে দিয়েছিলাম, যেন বানগুলোতে একটু পোড়া ভাব আসে আর স্মোকি ফ্লেভার আসে। এর কারণ হলো আমি বানগুলো সন্ধ্যায় দুধ চায়ের সাথে ফ্যামিলির সবাইকে সার্ভ করেছিলাম। আমার এই বানের রেসিপি বাসায় ট্রাই করে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকে তাহলে চলে যাচ্ছি। আসসালামু